নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে এক পেশে দৃষ্টিভঙ্গির দেশ হিসাবে তুলে ধরার প্রতিবাদ জানিয়েছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবেদনে ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের বিচ্ছিন্ন আসলে দেশের জন্য কতটা ইফেক্টিভ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের পিছনে লাগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যদি কোনো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে, দেন পরিণতি সবসময় খারাপের দিকে যায়। এবং সারা ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে গেছে এখন কি বলছে, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, এবং তারাই এটা বলছে। এগুলা বুঝতে হবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন করা হয়েছে, ইতিমধ্যে হয়তো বা অনেকেই দেখছেন বা অনেকেই দেখেন নাই। দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং সেখানে ডক্টর ইউনূসের জন্য বিশাল একটা দুঃসংবাদ আছে। গত কয়েকদিন আগেই আপনারা জানেন যে তুলসী গ্যাবার্ড তিনি ভারতে আসছিলেন, তিনি কিন্তু এমনি আসে নাই, অবশ্যই তিনি কিন্তু এখান থেকে নিয়ে গেছেন, আর সেইটারই এবার প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং বাংলাদেশে এক পেশেভাবে নাকি কাজ করছে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে এক পেশে হয়ে কাজ করছে। দর্শক শ্রোতা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিও চিত্রতে। আশা করব যে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কি বলছেন তারা, চলেন দেখে আসি। গেল কয়েকদিন আগে যখন ভারতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি একটা মন্তব্য করলেন বাংলাদেশ নিয়ে, তখন বিষয়টাকে আমরা আসলে ওইভাবে সিরিয়াস নেই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, এটা নিয়ে কথা বলেছি। তুলসী গ্যাবার্ডের 14 গোষ্ঠী মোটামুটি আমরা উদ্ধার করেছি, বাট এই বিষয়টা আসলে দেশের জন্য কতটা ইফেক্টিভ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের পিছনে লাগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যদি কোনো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে, দেন পরিণতি সবসময় খারাপের দিকে যায়। কিছু তো আছে মিল, একবারে যে শতভাগ উড়াই দেওয়ার বিষয়টা না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন আসছে, 1 থেকে 2% সত্যতা আছে, আর ওইটাকেই মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে। যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে নতুন করে গড়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে। বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে, এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। খুবই পপুলার, এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলো পড়েন। আর এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার কি বলা যায়, বিভ্রান্তিকর এবং একপক্ষীয় বলে প্রতিবেদন বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনার প্রবন্ধটার যদি খুবই গুরুত্বপূর্ণ আপনার কিছু আমরা জিনিস দেখি, সেখানে লিখছে বাংলাদেশের অগ্রগতি এবং চ্যালেঞ্জের বাস্তবতা। আমাদের সরকার বলছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু এর বিপরীতে দেশের সামগ্রিক উন্নয়ন, সমাজের অগ্রগতির দিকটিকে তারা আপনার এখানে সামনে নিয়ে আসেনি। আর আরেকটা ভুল তথ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেননি। মানে নিউ ইয়র্ক টাইমস বলছে যে তিনি এই শক্তিটাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন, বাট সরকার বলছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দীর্ঘদিনের নারী ক্ষমতায়নের কাজকে অস্বীকার করে। ইউনূস সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়িয়েছেন, গ্রামীণ ব্যাংক এবং তার কেরিয়ার জুড়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন। এবং বাংলাদেশের ধর্মীয় সহিংসতা হিসাবে যে চিত্র সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, সেটাও বিভ্রান্তিকর হিসাবে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো, এটা কিন্তু আমরা জানি, দেখেন এই দেশে ধর্মীয় যে ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় এটা পলিটিক্যাল। আওয়ামী লীগের আমলে আলেমোলামারা বা যারা আলেমোলামার মধ্যেও যারা রাজনীতি করতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে ধরা হয়েছে। যারা নর্মাল ওয়াজ মাহফিল করছেন এদেরকে কিন্তু ধরে নাই। যারা নিজেদের রাজনৈতিক দলকে পারপাস করতেন, সার্ভ করতেন, তারাই কিন্তু বাটে পড়ছে। আবার এখনো দেখেন এই আমলে আইসো তো টুকিটাকে আমরা দেখছি। মানে মোট কথা তাদের এই প্রতিবেদনটাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটাকে 100% ভুলভাবে আমার কাছে মনে হয় যে নিজের কাছেও মনে হয়েছে টোটাল প্রতিবেদনটাতে বাংলাদেশকে নিয়ে একটা মিসলিড করা হয়েছে। আর এখানে আমরা যদি দেখি যে আপনার তাদের ফিচারটার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে যে লম্বা চূড়া বিশাল একটা গল্প ইতিহাস তারা তুলে ধরেছে, যেটা সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটের 1 থেকে 2% মিল আছে, কিন্তু তারা
শতভাগ সামগ্রিক চিত্রটা এটা দেখিয়েছে। এখন ইফেক্ট কি হইতে পারে? যে ইফেক্টও হতে পারে বাংলাদেশ সম্পর্কে ইসলাম ফোবিয়া জিনিসটা এখানে ঢুকাই দেওয়া হবে। ইভেন ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রের প্রতি কয়েকটা লেয়ারের সিকিউরিটি ইস্যু অলরেডি কার্যকর করা হয়েছে, বাংলাদেশ এখানে বাদ গেছে। কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে তৈরি করতে, মানে একটা মেন্টালিটি তৈরি করতে ভূমিকা রাখবে। আর রেজাল্ট স্যাংশন আসতে পারে, ভিসা জটিলতা আসতে পারে, এখানে বিনিয়োগের ইস্যুটা কমে যেতে পারে, নানান ধরনের ঝক্কি ঝামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে। আর এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে। যদিও সরকার এটার প্রতিবাদ জানিয়েছে, বাট কতটুকু আমেরিকা এটাকে আমলে নেবে, কারণ তাদের গোয়েন্দা প্রধান এসে বলছে ভারতে বসে আপনাদের কথাগুলো নিশ্চয়ই খেয়াল আছে। বাট এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে এমন মুক্ত স্বাধীনভাবে এবং চেয়ারফুল ঈদ উইথ এক্সট্যাটিক মুড এর আগে বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, কখনো করেন নাই। তারা এটাই বলছেন তারা প্রত্যেকটা জায়গাতে। এবং উই কেম টু নো, লিডিস এন্ড জেন্টলম্যান, উই নেভার ওয়ারি অ্যাবাউট হাসিনা ব্র। আচ্ছা, সো এবং সবাই বলছেন যে আপনার আপা মুক্ত ঈদ, স্বৈরাচার মুক্ত ঈদ, ফেসিস মুক্ত ঈদ, খাউয়াখাদের মুক্ত ঈদ, মানে যে যার যেভাবে পারেন স্লোগান দিয়েছেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে দিয়ে আপনারা ঈদ উদযাপন করেছেন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম মনে হয় ইতিহাসের এই যে বাংলাদেশের একজন হেড অফ স্টেট পুরুষ, যে যার সাথে এবং মানুষের সাথে উনি মিলেছেন, সিরিয়াসলি মানুষের প্রতিক্রিয়া ভেরি ভেরি পজিটিভ। সেই পজিটিভ নিউজ শেষ হতে না শেষ হতে বাংলাদেশ নিয়ে একটা নিউজ নিউ ইয়র্ক টাইমস করেছে আজকে আপনার 1st of April। আমি এটা নিয়ে, এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, দেখুন, once again I proved my intellectuality in regards to আপনার the political affairs, like kind of international affairs। আমি যে বিষয়টা নিয়ে বিগত 3 মাস থেকে কন্টিনিউ আমি এক্সপ্রেস করতেছি আমার কনসার্ন যে it could come because the enemies surrounded, right, they are very reckless regarding Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. That's why I always have this concern that anything they can do it. New York Times, এবং আপনি দেখেন আমার যে ফাইট, আমি যে প্রতিদিন আপনাদেরকে বলছি যে যুক্তরাষ্ট্রের মাটিতে দেখে যেন কোনো নেগেটিভ খবর বাংলাদেশের বিপক্ষে না যায় না। দ্যাটস ইট। আর পৃথিবীর সারা পৃথিবী আমাদের দেশের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বা এই সরকার নিয়ে 24/7 let them bark, don't worry about that, nothing gonna happen। বাট বলছিলাম যে যুক্তরাষ্ট্রের এই জায়গাতে ঠিক রাখতে হবে যে কোন সময় আপনার, থ্যাংক ইউ সো মাচ ডক্টর হোসেন ভাই, এই জায়গাতে রাখতে হবে। এবং আজকে দেখেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে কথাটা আমি বারবার বলি এবং আমাকে সমালোচনা করা হচ্ছে, আমি বলি না যে প্লিজ পুট প্যালেস্টাইনিয়ান ইস্যু অ্যাসাইড, দ্যাটস নট ইয়োর ইস্যু। Yes, it's a Muslim Ummah issue, but the solution of that problem is not, I mean, honestly speaking, depends on you. It is Arabs' problem. It is international affairs problem. তারা দেখতে হবে আমাদের দিল, আমরা অবশ্যই আমরা ক্ষুব্ধ এই বিষয়গুলোতে নিয়ে, আমরা মর্মাহত, আমরা যারা আছি, আমরা প্রতিদিন আমরা কাজ করি, আমরা কথা বলি, বিভিন্ন অনুষ্ঠানে গেছি, লাইভ দিয়েছি, সেখান থেকে আপনারা দেখেছেন তাদেরকে নিয়ে। বলছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ যারা আছেন সরকারের, প্লিজ সরকার শুধুমাত্র প্যালেস্টাইনিয়ান ইসরায়েল ইস্যু নিয়ে স্টেটমেন্ট দিবে, কোন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি যেন এ বিষয়ে কোনো স্টেটমেন্ট না দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি জায়গাতে বলছেন দে শুড হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিটারমাইন দেম, প্রতি জায়গাতে বলেছেন সেলফ ডিটারমিনেশন ফর প্যালেস্টাইনিয়ান পিপল, প্রত্যেক জায়গাতে বলেছেন। কিন্তু আমাদের দরকার নেই, আমাদের ব্যক্তিগতভাবে সরকার কেউ যেন না দেয়। তারপরে দেখি আমরা বিভিন্নভাবে, why I say that, to protect the country right now is a must job, a must be done job right now, because শত্রুর অভাব নেই, বিলিয়নস অফ ডলারের মানে প্রজেক্ট বাংলাদেশের বিরুদ্ধে, এগুলো বুঝতে হবে আপনাদেরকে। আমি এই জন্যই বলি, এই যে উমামা ফাতেমা আপনার যে 2 দিন আগে প্রত্যাখ্যান করেছে কি, যে যুক্তরাষ্ট্র থেকে এতটা প্রেস্টিজাস সম্মান দিয়েছে এবং বলেছিলাম রিকগনাইজ করেছে জুলাই বিপ্লবকে, সে প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইনের জন্য। এই মেয়েকে গ্রেফতার করা দরকার। আমি বলেছিলাম আমার ফেসবুক পোস্টে যে আমি প্যালেস্টাইনের নারীদের অধিকার, একটা স্টেট দিয়েছে একটা স্টেটকে সে সারা, এবং আমি আপনাকে বলে রাখি আজকে যতটা কথা, এবং আমি অনলাইনে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক, আমি এমরমান মাসুম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যতটা কথা বলেছি, কার ক্ষমতা নাই এগুলো মিথ্যা প্রমাণ করার। এবং আজকাল এজন্য আই ডোন্ট কেয়ার দোজ any YouTubers and anyone else, because international affairs is a must be done and watched subject for Bangladeshis. রাজু ভাস্কর যে কি হলো কি না হলো, we don't care। বলেছিলাম 3 দিন আগে যে
সারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ এবং এবং জনগণের মধ্যে যদি গুলাগুলি হয় তারপরে দুইটা নিয়ে বাংলাদেশ স্টেবল। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের খারাপ সংবাদ না যাবে, বাংলাদেশ ইজ 100% স্টেবল রিগার্ড, মানে আমি জাস্ট টেক ইট। সে করেছে কি, সে বলছে যে আমি এটা চাই না। হিজবুত তাহরির মাঠে নেমেছে। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? সরকারের ইন্টালেকচুয়াল মানুষগুলা, মানে এগুলা যে আসতে পারে এটার জন্য এ মানুষ নাই। সরকার কনসার্ন ম্যানেজমেন্টে আমাকে হায়ার করা দরকার। আমি সরকারকে বলে দিব 3 মাস পরে এইটা আসবে, 2.5 মাস পরে এইটা আসবে, 2 মাস পরে এই জায়গা থেকে এটা আসবে। বি প্রিপেয়ার্ড। দ্যাটস হোয়াট I can do. No one can do this job better than I. Trust me. And I proved once again. I take pride of myself. আমি প্রতিদিন বলছি এগুলো আসবেই। আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলছে দেখেন। কোথায় আপনাদের গরু জবাই করা মানুষগুলা, যাদের কারণে গরু জবাই করেছেন? বলছিলাম না ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। বলছিলাম ডেইলি স্টার, প্রথম আলোর সামনে যায়েন না আপনারা, এগুলা হুজুরদেরকে দিয়ে কাজটা করায়েন না। এটার একটা খারাপ প্রতিক্রিয়া, কনসিকুয়েন্স আছে, আজ কাল পরশু আসছে। লুক এট দিস, নিউ ইয়র্ক টাইমস এবং সারা ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে গেছে। এখন কে বলছে? বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান। এবং তারাই এটা বলছে এগুলা বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে কনসার্ন ম্যানেজমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকা দরকার, এবং আই শুড বি দ্য হেড অফ দিস ডিপার্টমেন্ট। I'm telling you, এই জন্য বলছি না চিকেন ব্রেইন নিয়ে জন্ম নিলে আপনার রাষ্ট্র পরিচালনা করা যায় না। এগুলা ম্যানেজমেন্ট আপনি যারা এখন, আমি বলছিলাম না ডেইলি স্টার, প্রথম আলো, দ্যাট মাফিয়া ইন জার্নালিজম। ডু নট বদার দেম। সমালোচনা করেন কনস্ট্রাকটিভ, তাদের অফিসের সামনে তাদের অফিস দখল করা, তাদের গরু জবাই করা, এই নেস্টি সাইকোপ্যাথিক জব যারা করেছেন তারা নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টের জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর ইট বিকজ ইউ প্লেইং উইথ দ্য পিপলস, মানে দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপলস রাইট। এক্স্যাক্টলি। এবং আমি দেখেন আপনারা কে পছন্দ করেন, আমি জানি আপনাদের অনেক মুরিদ আছে, বিভিন্ন ধরনের মুরিদ আছে। আপনারা এই মুরিদগুলো এসে বলবেন, যদিও আমি এগুলোতে কমে এটাকে শিকার হই, এটা ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু মুরিদগুলো এসে বলবে আপনারা কিছু বুঝেন না। আপনারা যে কতটা সাইকোপ্যাথদেরকে ফলো করেন তার প্রমাণ হচ্ছে এই জায়গাতে। দেখেন এগুলো আসবে না যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয়। খাইতে পারবেন, ঘুমাইতে পারবেন, শান্তিমতো বাড়ির চাঁদ থাকবে না। অনেকেই বলছেন যে এগুলো টাকা দিয়ে করানো হয়েছে, আবার অনেকেই বলছেন যে না ঠিক আছে, যা লিখছে ওরা, যা রিপোর্ট করছে, প্রতিবেদন করছে, সব ঠিক আছে। এক একজনের মন্তব্য এক এক রকম হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই রিপোর্টের পর একটু কি আপসেট হয়ে গেলেন, বা তার মনে কি একটু ভয় ধরে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা জানেন যে যার বিরুদ্ধে লাগে তাকে তো একদম সেই লেভেলের পেদানি দিয়ে ছাড়ে। তো ডোনাল্ড ট্রাম্পের এই মন্ত্রী ভারতে আসছিল, যদিও বাংলাদেশে আসে নাই, ভারতে আসছিল, এবং তারপরে বাংলাদেশে আমরা দেখলাম যে সফর করলো মার্কিন সেনা। তো এই যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এটা খুবই কাছাকাছি সম্পর্ক থাকার পরেও কেন এই রিপোর্টগুলো করা হলো? তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কেউ না কেউ তো এখানে গুটিটা খেলেছে পেছন থেকে। কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের